মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো যে আপনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে সুন্নিরা মুসলিমই নয়, আপনি স্পষ্ট ঘোষণা করে দিন। কেন? যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে মেনে না নিবে ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে তাওহীদকে মেনে নেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসলিমান আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি উরফে জিলাপি সাহেবের মূর্খতার জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি আলাউদ্দিন জিহাদি তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, আমরা তাওহীদি জনতা নয়, সুন্নিরা মুসলিম জনতা। অর্থাৎ সুন্নিরা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে বিশ্বাস করে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মেনে নেয় না। প্রিয় দর্শক মণ্ডলী, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাওহীদকে বিশ্বাস না করবে, তাওহীদকে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিন বা মুসলমান হতে পারে না। তাওহীদের অর্থ কি? তাওহীদের অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, এটা মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইখলাস আয়াত নম্বর 1 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা উল্লেখ করেছে। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষজনকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং তাওহীদের দাওয়াত দিতে বলেছেন। যেমন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান প্রেরণ করেছিলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 7372 নম্বর হাদিস, ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলা আইওয়াহিদুল্লাহ তাআলা। এই মুআজ, তুমি ইয়ামান যাচ্ছ, অতএব তুমি সর্বপ্রথম মানুষকে তাওহীদের দাওয়াত দিবে, তাওহীদের দিকে আহ্বান করবে। অত্র হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি মানুষজনকে তাওহীদের দিকে ডাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মানুষজনকে তাওহীদের দিকে আহ্বান করেছে। যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ আত-তারিকুল কাবির লিল বুখারী 3 খণ্ড 96 নম্বর পৃষ্ঠাতে সহিহ সনদে একখানা হাদিস নকল করেছেন। হারিস বিন হারিস আল আইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তিনি মক্কায় আগমন করলেন তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যে ফাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ ইলা তাওহীদিল্লাহ ওয়াল ঈমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষজনকে তাওহীদ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে আহ্বান করতে দেখেছেন এবং ঈমানের দিকে আহ্বান করতে দেখেছেন। হারিস বিন হারিস আল আইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ এবং ঈমানের দিকে আহ্বান করতে দেখেছেন। অত্র দুইটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন এবং আহ্বান করতে বলেছেন। আর ঈমানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দিকে আহ্বান করেছেন, যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস কানা নকল করেছে। অতএব একটা ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মেনে না নেবে। অতএব যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মেনে নেয় না তারা হচ্ছে মুশরিক। তো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি কি বলতে চেয়েছেন? আপনি কি নিজেকে মুশরিক দাবি করছেন? আপনি কি নিজেকে মুশরিক দাবি করছেন যে আপনি বলছেন যে আমরা তাওহীদে বিশ্বাসী নই, সুন্নিরা তাওহীদে বিশ্বাসী নয়? আস্তাগফিরুল্লাহ। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলবো যে আপনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে সুন্নিরা মুসলিমই নয়, আপনি স্পষ্ট ঘোষণা করে দিন। কেন? যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে মেনে না নিবে ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে তাওহীদকে মেনে নেওয়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।